সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 একাডেমিক ইয়ার হচ্ছে 2024 এর কোশ্চেন নম্বর 2, পেজ নম্বর হচ্ছে 80। দেখো কোশ্চেন নম্বর 2তে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জেড টু দ্য পাওয়ার এ বাই জেড টু দ্য পাওয়ার বি ইন্টু টু দ্য পাওয়ার এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো প্রদত্ত রাশি লেফট সাইড লিখে রাখি। লেফট সাইড যেহেতু প্রমাণ করতে বলছে, সুতরাং এটা লেফট সাইড হবে। এটা লেফট সাইড, এই ইকুয়ালের বামের অংশ লেফট সাইড এবং রাইটের অংশ হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড যে কোনো একটি লিখতে হবে। তুলি লেফট সাইড, তুলি লেফট সাইড লিখি জেড টু দ্য পাওয়ার এ বাই জেড টু দ্য পাওয়ার বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু z to the power b by z to the power c into to the power b plus c minus a into z to the power c by z to the power a into to the power c plus a minus b equal দেই। এখানে দেখো, এখানে z to the power a আবার z to the power b, এখানে z এখানেও z, অর্থাৎ ভিত্তি দুটি একই, অর্থাৎ লব হরে ভিত্তি দুটি একই হলে সূত্রটি কি হবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল, দেখো এই ভিত্তি দুটি একই, সুতরাং এই পাওয়ার থেকে পাওয়ার মাইনাস, অর্থাৎ a টু দ্য পাওয়ার m মাইনাস n এটা হবে। অথবা আমরা এই সূত্রটি এভাবে লিখতে পারি x টু দ্য পাওয়ার a বাই x to the power b equal x to the power a minus b। এখানে x বা a অর্থাৎ a is not equal 0, এখানে এই a is not equal 0, অথবা এখানে আমরা x is not equal 0 এটা লিখতে পারি। সূত্রে এগুলো লেখার দরকার হয় না, সূত্রে শুধু সূত্রই দেখিয়ে দিতে হয় সাইড নোটে। এই সূত্রটা দেখিয়ে দেবো, a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এই ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার মাইনাস হবে যখন একই ভিত্তি হবে। তাহলে দেখো একই ভিত্তি, তাই এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস, তাহলে আমরা লিখতে পারি জেড টু দ্য পাওয়ার a মাইনাস b এটা লিখলাম। এরপর এটা থেকে এটা মাইনাস করেছি, এরপর ব্র্যাকেট দেই, এরপর এই অংশটুকু আমরা ব্র্যাকেট দেই a প্লাস বি মাইনাস সি, এটুকু ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট শেষ করি। এরপর কি এখানে ইন্টু দেই, এখানে যে সূত্র ব্যবহার করেছি এখানে সেই একই সূত্র আমরা এখানে লিখব, অর্থাৎ জেড টু দ্য পাওয়ার এ মাইনাস বি, এখানে জেড এখানে জেড, সুতরাং এ হচ্ছে এখানে বি মাইনাস বি হচ্ছে এখানে সি, এ মাইনাস বি লিখলাম, এই ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে এই পাওয়ার বি প্লাস সি মাইনাস এ। এখানে কি হবে, এখানে আবার ইন্টু দেই, একইভাবে জেড টু দ্য পাওয়ার সি মাইনাস এ ইন্টু এখানে সি প্লাস এ মাইনাস বি। এই সূত্র ব্যবহার করছি বিদায় এই সূত্রটি লিখতে হবে। এই সূত্র অনুসারে আমরা যেহেতু দিয়ে এই সূত্রটির সাইড নোটে লিখে দিতে হবে, সেই সূত্র অনুসারে করছি। দেখো এখন দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এখানে আমরা এ দিয়ে অতঃপর বি দিয়ে এই দ্বিতীয় পদকে গুণ করব, অথবা এখানে দেওয়া আছে এ মাইনাস বি, এখানে দেওয়া আছে এ প্লাস বি, সুতরাং এ প্লাস বিকে এ মাইনাস বি দ্বারা গুণ করি। দেখো এই সূত্রটি অবশ্যই তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে আমরা করতে পারি। এখানে এই সূত্র বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র দুটি একই, শুধু এই পদের পরিবর্তন, অর্থাৎ প্রথমে এই দ্বিতীয় পদটি প্রথমে লেখা এবং প্রথম পদটি দ্বিতীয়বার লেখা একই, তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এই অংশ দিয়ে এই অংশকে যদি গুণ করি, এই প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদের প্রথম অংশটুকু অর্থাৎ এ প্লাস বিকে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। কীভাবে হবে দেখো, আমি জেড টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি। এখানে দেখো কি সাইন, এরপর আছে এখানে মাইনাস সাইন দিলাম, তারপর সি ইন্টু এ মাইনাস বি এভাবে লিখতে পারি, অথবা এ দিয়ে অথবা বি দিয়ে গুণ করতে পারি।
এভাবে লিখলে কি হয়, আমাদের এই যে এখানে দ্বিতীয় পদের 3টি যেহেতু রাশি, এখানে 1 2 3টি, তাহলে 6টি হবে, 6টিতে অনেক দূর হয়ে যাবে, তাই কম লেখার জন্য এভাবে লিখেছি। যে সূত্র অনুসারে এইটুকু লিখেছি সেটা লিখে দেব। এরপর এটা দিয়ে এটাকে গুণ করেছি, আবার এটা দিয়ে এই সিকে গুণ করেছি। গুণ আমি করিনি, এখানে গুণ দেখিয়ে দিয়েছি। এভাবে লিখলেও হয়, আবার এই সি দিয়ে এটিকে গুণ করলেও লিখলে হবে। অর্থাৎ কিভাবে লিখতে হবে দেখো, দ্বিতীয় পদে সেটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই দ্বিতীয় এটাই দেখিয়ে দেয় কীভাবে গুণ করতে হয়। প্রথমে এই এ মাইনাস বি প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখলাম। এরপর হচ্ছে আমি কি করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে এখানে বি আর বি হচ্ছে এখানে সি। এরপর এ দিয়ে এই অংশটাকে গুণ, আমি এই অংশ দিয়ে এই প্রথম পদকে গুণ করেছি সূত্র অনুসারে, এই যে সূত্র অনুসারে আমি লিখে দিয়েছি। এরপর এ দিয়ে এই অংশটাকে গুণ করব, এ দিয়ে যখন এই অংশটাকে গুণ করবো, এর এখানে কি সাইন, মাইনাস সাইন, মাইনাস সাইন দিয়ে এখানে প্লাস সাইন, অর্থাৎ মাইনাস এ দিয়ে বি মাইনাস সিকে যদি গুণ করি, দেখো এখানে মাইনাস সাইন এখানে প্লাস সাইন, আমরা প্লাস নেই বিদায় আমরা প্লাস বিবেচনা করব, কারণ যে কোনো রাশির বামে যদি কোনো সাইন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন যদি না থাকে, প্রক্রিয়া চিহ্ন ধরে নিতে হয় প্লাস, তাই এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করব, অর্থাৎ মাইনাস গুণ প্লাস ইকুয়াল মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস হলো, এর সাথে বি গুণ করি এ বি হবে। এরপর এই মাইনাস এই এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এর সাথে সি গুণ করি সি এ বা এসি, তাহলে সি এ লিখি, সি এ অর্থাৎ সাজিয়ে লিখতে হয় সি এ। দেখো তাহলে মাইনাস এ বি প্লাস সি এ হলো গুণ করে, এখানে কি হবে অবশ্যই বুঝতে পেরেছো যে এই সি এখানে এই মাইনাসে দিয়ে এটাকে গুণ করছি, এই মাইনাস সাইন এখানে প্লাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস দিয়েছি, এর সাথে বি গুণ করি এ বি লিখি, এ বি লিখলাম। এরপর এই মাইনাস সাইন মাইনাসে মাইনাসে প্লাস হলো, সি এর সাথে এ গুণ করি বা এর সাথে এ দিয়ে সিকে গুণ করি, সি এ হবে, এই সি এ হলো। দেখো এখানে আমি গুণ করে দিয়েছি, এখানে গুণ আকারে লিখে দিয়েছি। যে কোনো একটি কাজ করতে হবে, হয় গুণ আকারে লিখতে হবে, নাহলে গুণ করতে হবে, অথবা এভাবে করো, এতে কোনো সমস্যা নেই অবশ্যই। এরপরে এখানে কি দেখো, এখানে সি মাইনাস এ, এখানে সি প্লাস এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি তদ্রুপ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে সি মাইনাস বি হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এরপর দেখো এটা কি, এই মাইনাস বি দিয়ে এখন এটাকে গুণ করতে হবে, মাইনাস বি দিয়ে সিকে গুণ করি, মাইনাস এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, বি সি লিখেছি, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এর সাথে বি বা বি এর সাথে এ গুণ করলে এ বি হয়, এ বি লিখে দিই। দেখো এইভাবে যদি আমরা গুণ করে দিই সাথে সাথে, তাহলে এই যে এখানে গুণ পরবর্তী লাইনে গুণ করতে হয়, এই একটি লাইন গুণ না করলে হয়, অর্থাৎ লাইন কমে যায়। অর্থাৎ সময় বাঁচানোর জন্য এভাবে সংক্ষিপ্ত নিয়ম অনুসারে করা ভালো হয়। এই অনেকগুলো সৃজনশীল কোশ্চেন উত্তর দিতে হয় বিধায় এভাবে করতে হয়। দেখো ইকুয়াল দেই, এখন আমাদের এখানে গুণ করতে হবে, এভাবে করব অথবা এভাবে করব, এই একইভাবে 3টি পদেই লিখে রাখবো। এভাবে লেখাই ভালো হবে, তার সময় বাঁচবে। দেখো এরপর লিখি কি হবে, জেড টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন আমি মাইনাস সাইন দিয়ে গুণ করব, মাইনাস সি দিয়ে গুণ করব, এই মাইনাস সি এখানে মাইনাস, এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, সি এর সাথে গুণ করি, সি এ হবে, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, সি এর সাথে বি গুণ করি, বিসি লিখি। আমরা সাধারণত লেটার অনুসারে সাজিয়ে লিখতে পারি, কিন্তু এখানে এসি না লিখে সি এ লিখি, এই জন্য যে এ বি বিসি সি এ এইভাবে লেখার জন্য। দেখো এখানে ইন্টু দেওয়া আছে, ইন্টু দেই, এখানে দেখো এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন, তাহলে এ টু দ্য পাওয়ার এম প্লাস এন সূত্র অনুসারে আমরা লিখলাম। দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র অনুসারে লিখেছি, সেই সূত্রটি এখানে সাইড নোটে আমরা লিখে দেবো। তাহলে লিখে দেই, দেখো যে সূত্র অনুসারে এখানে লিখেছি সেই সূত্রটি সাইড নোটে লিখে দেই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে করেছি বিদায় এই সূত্রটি লিখে দিয়েছি। এখন এখানে যে সূত্র অনুসারে লিখবো সেই সূত্রটি কি, দেখো এ টু দ্য, এই এখানে দেখো এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন, অর্থাৎ আমি এই পুরো অংশটাকে এম মনে করেছি, এটাকে এন মনে করেছি। দেখো সূত্রটি এ টু দ্য পাওয়ার এম ইন্টু, এখানে ডট ইন্টু বা ইন্টু দিলেই হবে, ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল কি এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হবে যখন
এই বৃত্তি দুটি একই হবে যেহেতু দিয়ে সূত্রটি সাইড নোটে লিখে দিলাম। তাহলে কি লিখতে পারি এখানে, আমরা যদি ইতিপূর্বে এই লাইন লিখতাম এখানে এভাবে না করে, তাহলে এখানেই আমরা পাওয়ারগুলো যোগ করতে পারতাম। তাহলে দেখো এখানে দেখো এই a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, তাহলে a টু দ্য পাওয়ার a হচ্ছে এটা পাওয়ার m যত সময় না লিখবো m হচ্ছে এইতে এটুকু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস a b, এটা m লিখলাম a টু দ্য পাওয়ার m, তারপর সূত্রে প্লাস এই দেখো a টু দ্য পাওয়ার m লিখেছি সূত্রে প্লাস n কোনটুকু পড়েছি এইটুকু পড়েছি n, তাহলে এইটুকু লিখবো c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস bc প্লাস ab, এটা আমরা n পড়েছি। অর্থাৎ এই অংশটুকু m মনে করেছি, এই অংশটুকু n মনে করেছি, আর এটাকে a মনে করেছি। দেখো কিভাবে এই জেডটাকে যদি a মনে করি a লিখলাম, এটাকে m মনে করেছি তাহলে m লিখলাম, এরপরে ইন্টু চিহ্ন দেই, আবার এই জেডটাকে কি মনে করেছি এখানে a মনে করেছি a লিখেছি, আবার এই পাওয়ারটাকে কি মনে করেছি n মনে করেছি, তাহলে এই সূত্র অনুসারে লেখা হলো। তাহলে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, তাহলে a টু দ্য পাওয়ার m প্লাস n, এখানেও তদ্রূপ একইভাবে মনে করে লিখেছি। এরপর কি হবে দেখো ইকুয়াল দেই, এখানে দেখো মাইনাস ab এখানে প্লাস ab, অর্থাৎ এটা থেকে এটা বাদ, অর্থাৎ এই 2 থেকে এটা যদি 2 থাকতো তাহলে এটাও 2 থেকে 2 বাদ যেত, কিছু হতো না। অর্থাৎ আমরা মাইনাস ab প্লাস ab বাদ দিলাম, অর্থাৎ এটা কাটা যাবে। এরপর আর কি দেখো এইখানে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার, সুতরাং এটা বাদ যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর দেখো আর এখানে এ স্কোয়ার আছে কিনা, নাই। মাইনাস বিসি আছে, মাইনাস বিসি দেখো এখানে আছে কিনা, নাই, সুতরাং এটা বাদ যাবে না, পরবর্তীতে যাবে। দেখো এটা তাহলে লিখি প্রথমে, এখানে জেড টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বিসি, এরপর কি এখানে কি থাকে সেটুকু লিখব ইন্টু জেড টু দ্য পাওয়ার বি স্কোয়ার, এরপর সে জেড টু দ্য পাওয়ার বি স্কোয়ার মাইনাস এইখানে সি স্কোয়ার বাদ, সুতরাং এখানে এবিও বাদ, এখানে কি হবে এখানে সিএ হবে বি স্কোয়ার, তারপর কি সিএ, এখানে প্লাস সিএ, তাহলে প্লাস সিএ লিখলাম। এরপর কি সি স্কোয়ার বাদ চলে গেল, এখানে মাইনাস স্কোয়ার আছে, তাহলে মাইনাস স্কোয়ার লিখি, মাইনাস স্কোয়ার, এরপরে মাইনাস বিসি লিখলাম, অর্থাৎ এই অংশটুকু আছে যেটা বাদ যাওয়ার পরে, অর্থাৎ এখানে প্লাস বি স্কোয়ার ছিল। এরপরে এখানে আমি বলেছি এইটা এই এ বি মাইনাস এবি প্লাস এবি বাদ, কারণ এটাই মাইনাস সাইন আর এটাই প্লাস সাইন, তাই এটা বাদ গেল। তারপর হচ্ছে এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার, এটাও বাদ। এরপর হচ্ছে কি এখানে বি স্কোয়ার আছে লিখলাম, এখানে সিএ আছে প্লাস লিখলাম, মাইনাস স্কোয়ার আছে সেটা লিখলাম, মাইনাস বিসি আছে সেটা লিখেছি। এখন দেখো আবার একই সূত্র অনুসারে, অর্থাৎ কি বলেছি এই জেডটাকে যদি আমি এ মনে করি, এ মনে করলাম জেডটাকে, এই পার অংশটুকু আমি এক্সও মনে করতে পারি, এমও মনে করতে পারি, এম মনে করি, পার অংশটুকু এম মনে করলাম। এরপর দেখো অর্থাৎ এই জেডটাকে এ মনে করেছি, পাওয়ারটাকে এম মনে করেছি, এরপর হচ্ছে ইন্টু দেই, এরপরে জেডটাকে কি মনে করছি এখানে এ মনে করেছি, এ লিখি, এরপর কি এই পাওয়ারটাকে এখানে এ মনে করেছি, তাহলে এটা এ মনে করা যাবে না, কারণ এটা ভিন্ন, তাই এটাকে তাহলে এন মনে করি, এন মনে করলাম, ইকুয়াল দি এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন, সূত্র অনুসারে লেখা হলো। সুতরাং এটা কি সূত্র হবে, এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এই পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হলো একই ভিত্তি বিধায়, তাহলে প্লাস হবে এই পাওয়ার প্লাস পাওয়ার। আমরা এখানে এ হচ্ছে এখানে জেড লিখব, এরপর হচ্ছে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সিএ, এরপর হচ্ছে প্লাস বিসি, এরপর কি এরপর এটা লিখবো, এরপর হচ্ছে সূত্রে প্লাস এন হচ্ছে এই পর্যন্ত সবটুকু এন বলেছি, এখানে বি স্কোয়ার প্লাস সিএ, এরপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি, এটা লিখলাম। দেখো এখানে তাকাও, এখানে প্লাস স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার, অর্থাৎ এটা বাদ, এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, এটা বাদ। এরপর দেখো মাইনাস সিএ, এখানে মাইনাস সি, এখানে প্লাস সিএ, এটা বাদ, এখানে প্লাস বিসি, এখানে মাইনাস বিসি, এটা বাদ। আমরা এখানে কাটবো না, তারপর দেখিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ কি হয় সেটা দেখানোর জন্য এখানে কেটে দিলাম। তাহলে কি এখানে জেড টু দ্য পাওয়ার 0 হলো, অর্থাৎ এগুলো সব বাদ চলে গেল, তাহলে 0 হলো, জেড টু দ্য পাওয়ার 0। যদি রাইট সাইডে জেড টু দ্য পাওয়ার 0 হয়
তাহলে ইকুয়াল রাইট সাইড আমরা লিখবো রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড। রাইট সাইড কি প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রুফ লিখবো PROVED প্রুফ। যদি রাইট সাইড 1 থাকে, রাইট সাইড 1 থাকে তাহলে এরপরে z টু দ্য পাওয়ার 0, জেডকে যদি আমরা a মনে করি, a টু দ্য পাওয়ার 0 হবে, তাহলে a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল কি 1। তাহলে z টু দ্য পাওয়ার, জেডকে মনে করছি পাওয়ার 0 আছে, তাহলে a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1 হবে। তখন কিন্তু এরপরে 1 লিখতে হবে, এরপর লিখতে হবে ইকুয়াল রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটি লিখতে হবে, রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখতে পারি। এরপর প্রুফ লিখবো PROVED প্রুফ। আশা করি এটি বুঝতে পেরেছো। অর্থাৎ সূত্র সম্পর্কে জানলে এসব অঙ্কগুলো খুবই সহজ হয়, অর্থাৎ অঙ্কগুলোর সমাধান সহজভাবে করা সম্ভব হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।